রমজান মাস এটা ১,৫০০ বছর আগে দুনিয়ায় ছিল না। কথা বললে না কেন? ছিল না? ছিল। কিন্তু রমজানের এই মর্যাদা ছিল না। আপনি আজকের এই দিন পর্যন্ত ৭০ বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন, কালকে রমজানুল মুবারকে একবার বললে সে সওয়াব। আজকের এই দিন পর্যন্ত যদি ৭০ রাকাত নামাজ পড়েন একাধারে, যে সওয়াব হবে, কালকে শুধু ১ রাকাত নামাজে সেই সওয়াব হবে। সুতরাং আমরা এমন একটা বরকতময় মাস পেতে যাচ্ছি। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে শাহরু রমাদান, এই সেই মাস যার নাম রমজান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবিঈহি আজমাইন, লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা। কি করেন এখানে? বসেন বসেন। মাছের বাজার বসে আছে। হ্যাঁ, এখান থেকে বাকি লোক জানতো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত ডমনপুকুর আমিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা প্রাঙ্গণে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী বাদনীর সমাধান সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন নারী পুরুষ মিলিয়ে। এই যে মোসাম্মদ মনিরা পারভীন উপাধ্যক্ষ আত্র মাদ্রাসা, অন্যান্য অতিথিবৃন্দ, আর বলতে পারছি না, এত মানুষের নাম দিয়েছে। একটা করে নাম বলে দোয়া করতে গেলে অনেক সময়, একবারে দোয়া করছি সকলের জন্য। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ এদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এই আপনারা কথা বলবেন তো, আমরা বসিয়ে দিয়েছিলেন, কষ্ট হলেও চুপ করবেন, কথা বলবেন। যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, থাকে, কথা বলবেন। জায়গা নেই, এটা ছাড়া আর মাদ্রাসার জায়গা নেই। কত মানুষ জানেন আমি আসতেছি, যা অবস্থা, এর সাথে ডবল মানুষ বাইরে ঘোরাঘুরি করছে, জায়গা পাচ্ছে না। কি করবে? ওনারা এতটুকু জায়গায় দেন, আরো বড় জায়গা দেবেন। এখন তো আর বাধা নেই, আছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত দেশে আর বাধা হবে না ইনশাআল্লাহ। যদি কেউ বাধা দেয়, ওখানে ওরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে মিনহা খালাকনাকুম পড়ার দরকার, একবারে দিয়ে দেবেন। কারণ ওরে আপনি মিনহা খালাকনাকুম পড়ে করবেন, ও তো এমনি জাহান্নামে যাবে। কোরআন বাধা দেয় যারা, একেবারে বাংলা কথা, কোরআন বাধা দেয় যারা, এরা কাফের। এটা সূরা হামিম 26 নম্বর আয়াতে আছে।
যারা কোরআন শুনতে এসেও মন খারাপ করে চলে যায় এরা মুনাফিক। সূরা নেসার 61 নম্বর আয়াতে আছে, কোরআন শুনলে যারা আনন্দ পায় এরা মুমিন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে। এর চাইতে আর দলিল কি আমি বেশি করতে পারবো? আল্লাহর চাইতে এত সুন্দর দলিল দুনিয়ায় কেউ দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, সামনে বসা যারা আছেন মুসলমান ভাই এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, পর্দার আড়ালে আসে আমার সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আজকে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। মাত্র আর একটা দিন আছে, গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, রমজানুল মুবারক। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, শেষ করে দেওয়া, নিঃশেষ করা। এই আপনারা এদিকে তাকান, কি পোড়াতে এসেছে? আজকে একটা ভিডিও দেখছিলাম, কারা যেন বানিয়েছে, কাওয়া কাকুকে নিয়ে আসতেছে একজন সাজিয়ে। কাওয়া কাকুর আগমন, পাশে যারা আছে ওরা বলছে জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। একটা কথা হল, তার মানে ওরা কি জ্বালাতে পোড়াতে আসে রমজানের মতো? রমজান এসেছে আমাদের অপরাধ গুলো জ্বালিয়ে দিতে। আমাদের যে সমস্ত অপরাধ আছে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চায়। পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন, আমরা আজকে 2টা ফরজ আদায় করব। আজকে একটা ফরজ বিষয় জানবো, আর একটা সব ফরজের বড় ফরজ কোনটা ওইটা জানবো। এই কথা বুঝতেছেন? একটা হচ্ছে ফরজ, আর সব ফরজের ভেতরে বড় ফরজ। এই 2টা বিষয় আজকের আলোচনায় আমরা ক্লিয়ার করে বাড়ি যাব। কারণ 500 ফরজ আছে কোরআনে কারিমে, তার ভেতরে আজকে কয়টা জানা হবে বলেন তো? আরো জোরে বলেন। 2টা। এ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, হাজারো আলেমের উস্তাদ এখানে বসে আছেন। এরপরে যিনি আলোচনা রাখলেন আপনাদের বগুড়ার সন্তান মাওলানা আব্দুল সালাম, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। রমজানুল মুবারক আমাদের একেবারেই মাথার উপরে। আজকে সৌদি সহ মুসলিম বিশ্বের অনেক দেশে তারাবি চলছে। এখন অনেকের জায়গায় শেষ হয়ে গেছে, কাবা শরীফে তারাবি চলছে। সুতরাং আমরা আগামীকাল থেকে তারাবি যেহেতু আরম্ভ হবে, রমজান মাস এটা 1500 বছর আগে দুনিয়ায় ছিল না। কথা বললেন না কেন? ছিল না? ছিল। রমজানের এই মর্যাদা ছিল না। আপনি আজকের এই দিন পর্যন্ত 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন, কালকে রমজানুল মুবারকে একবার বললে সে সওয়াব। আজকের দিন পর্যন্ত যদি 70 রাকাত নামাজ পড়েন একাধারে, যে সওয়াব হবে, কালকে শুধু 1 রাকাত নামাজে সেই সওয়াব হবে। সুতরাং আমরা এমন একটা বরকতময় মাস পেতে যাচ্ছি। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে শাহরু রমাদান, এই সেই মাস যার নাম রমজান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছে। আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন নিলাম। 1 নম্বরে, রমজান 1500 বছর আগে ছিল না? ছিল না? কিন্তু দাম ছিল না। সফরের যেমন দাম, রজবের যেমন দাম, শাবানের যেমন দাম, ঠিক এইরকম একটা দাম ছিল রমজানের। তো কিসের জন্য এত মর্যাদা বেড়ে গেছে? কোরআনে। বলেন বলেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। সুতরাং এখানে একটা বিষয় পরিষ্কার, রমজানের কোনো মূল্য না, মূল্য কোরআনে। বলেন না কেন? বিয়েতে যারা বরযাত্রী যায়, 1000 বরযাত্রী নিয়েছে, মাত্র বর 5 জন। কয়জন? 5 জন বর গেলে বিয়ে হবে? এই আপনারা কথা বলেন, কি সমস্যা? কি চুপ করেন না? এটা ইবাদত চলছে এখন।
এবাদতের মতো। নামাজ একটা এবাদত, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক একটু হালকা তাকানো যায়, একটু হালকা গল্প করা যায়। তো ওইটা যদি না যায়, এখানে যাচ্ছে কোন কায়দা, এখান থেকে যান, আর লাগবে না, বসেন। বগুড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই আয়াতের সাপোর্টে আরো কিছু আয়াত আমরা দেখেছি তাফসীর ইবনে কাসিরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারিমকে আপনার প্রতি নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। কি বরকত তৈরি করেছিলাম? আমি যে বললাম ১৫০০ বছর আগে মাত্র কোরআনে কারিম নাযিল হওয়া, এর আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে দুনিয়া তৈরি, তখনও আল্লাহর কোরআন ছিল না? ছিল না? অবশ্য ছিল। কোরআনে কারিম আমাদের এখানে ছিল না? ছিল লৌহে মাহফুজে। প্রথম রমজানে আমার আল্লাহ প্রথম আসমানে এটা নাযিল করেন। ওখান থেকে ২৭শে রমজান বলে আমরা যেটা জানি শবে কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অবশ্যই কোরআনে কারিম আমি নাযিল করেছি লাইলাতুল কদরে। আমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি জানেন এটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আলেম আছে যেহেতু কামিল মাদ্রাসা, খেয়াল করে, আল্লাহ আলফুন শাহরুন দেননি যে ১০০০ বছর, আল্লাহ দিয়েছেন আলফুন শাহরুন। ১০০০ বছর এটা নাই, দুইটাই যেহেতু অনির্দিষ্ট, এই জন্য এটা শুধু ১০০০ বছর হবে না, এটা হাজার হাজার বছর হবে। তাফসীরে মুফাসসির জানাতে চেয়েছেন হাজার হাজার বছরও পৃথিবীর মানুষের যে উপকার হয়নি, সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি, কোরআন যেদিন নাযিল হয়েছে ওই দিন আমার আল্লাহ তামাম পৃথিবীর উপরে তার চাইতে বেশি কল্যাণ করেছেন। কি কল্যাণ দিলেন আল্লাহ! এত দামি একটা রাত বানিয়ে দিলেন যে হাজার 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 মাসের চাইতেও এটা আল্লাহর কাছে উত্তম। কারণ শুধু একটাই, কোরআন দিয়ে আমার আল্লাহ শ্রমিকের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। বাংলাদেশের নিয়মটা আলাদা। এদেশে যারা কাজ করে না, খালি মেরে খায়, এরা আল্লাহর বন্ধু। কি কথা বলেন না কেন? ৪৮,০০০-এর উপরে দরবার আছে এই দেশে। আপনি একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায়? কোনো কাজ নেই। শুধু হাদিয়া তোফা আসবে বিভিন্ন মুরিদদের। সাতক্ষীরায় আমি এক পীর পেয়েছিলাম, ওনার ১২,০০০ নাকি মুরিদ। প্রত্যেকবার বছরে ২ বার করে অনুষ্ঠান দেয়। বলেন তো, যদি ১০ টাকা করে এক একজন মুরিদ দিয়ে যায়, ১২,০০০ মুরিদ বছরে ২ বার দিলে যা টাকা উঠবে, ওর জীবনে আর কিছু করা লাগবে ওই বছরে? ৪৮,০০০। এটা যে সরকারি জরিপে বলছিলাম, বাইরে আরো বেশি আছে। আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই, এই যে হাজারো দরবারগুলোতে কোনো কাজ কামের ব্যবস্থা নেই, খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে। অথচ মানুষকে আল্লাহ বানিয়েছে কঠোর পরিশ্রম করার জন্যে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। বিজ্ঞান জানিয়েছে মায়ের জরায়ুতে যখন সন্তানটা পড়ে, তার মানে বাবার এই বীর্যটা ১ ফোঁটা যখন পড়ে,
এক ফোঁটা বীর্যের ভেতরে কমপক্ষে 40 লাখ আমির হামজা তৈরি হতে পারে। ওখান থেকে তারা প্রতিযোগিতা করে, দৌড় দিতে আরম্ভ করে। ফি কারারিম মাকিন, যেটা মায়ের সুরক্ষিত জায়গা, ওই পর্যন্ত যেতে কত প্রতিযোগী শেষ পর্যন্ত পায়ের সাথে ধাক্কা লেগে হয়তো পড়ে যায়, মায়ের জড়ায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ওই পর্যন্ত পৌঁছায় হয়তো 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন 13 জন পর্যন্ত। বলেন তো, আমরা প্রত্যেকে কিন্তু এই প্রতিযোগী ছিলাম। জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে। মায়ের জড়াও পর্যন্ত কেউ যেতে পারে না। আমার বোন, আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে পড়ে মারা গেছে। আমি হামজা একা ওই ফি কারারিম মাকিন, সুরক্ষিত এই জায়গা পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছিয়ে দিয়েছে। ওখান থেকে শুরু করে 40 দিন, এরপরে 40 দিন, এরপরে 40 দিন, এভাবে 6 মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষুধা আসে না। 6 মাসের পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখ বন্ধ করে তখন নাভির সাথে তার যোগ করে দেয়। এই যে আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল, কত কঠোর পরিশ্রমের মাধ্যমে উপরে তুলতেছে। এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন, এরকম একটা চাপ খেয়ে আসা লাগে। যারা নরমাল ডেলিভারিতে আসে, এমন একটা চাপ দেওয়া হয় মায়ের জরায়ুতে। কান, মুখ, নাক যা আছে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে যায়। বিজ্ঞান এখন জানিয়েছে এই তথ্যটার উপরে ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে, যন্ত্র আছে। এই যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন, যদি আজকের সভাপতিকে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো, উনি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে। এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না? ফিতা দিয়ে মাপবে, গজ দিয়ে মাপবে। এই যে জ্বর যদি হয় আমার শরীরে, এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না? কি কথা বল, এই নাম কি? থার্মোমিটার। দুনিয়াতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আমরা জানি আছে। এই আপনারা কথা বলতে নিয়ে আসলেন, ইয়ার কি মারছে আপনার সাথে? হ্যাঁ, এখান থেকে যান, ঘন্টামি করতে দাঁড়িয়ে আছে। এগুলো তুলে দিন তো, তোলেন এখান থেকে। এখানে কি করে বিয়ার ছাত্রলীগ নাকি? না না, ছাত্রলীগ ছাড়া তো এত এত বড় সাহস তো পাওয়া কথা। নিষিদ্ধ হয়ে আছে, এরপর এখানে এসেছে। নিষিদ্ধ না, ওরা নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন? আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিলেন, আমরা 5 দিন গা ঢাকা দিয়েছিলাম। আপনাদের নিষিদ্ধ, আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা দিতে। স্বরাষ্ট্র উপদেষ্টা গত পরশুদিন কি ঘোষণা দিয়েছেন দেখেছে? যদি কোনো জায়গায় কোনো ডাকাত, চোর, ছিনতাইকারী, চাঁদাবাজ ধরতে পারেন, জায়গায় মেরে ফেলবেন, কোনো বিচার নেই। এরকমই হওয়া দরকার। যা আরম্ভ করেছে ওরা। আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময়, বলছে এখন যে বিশৃঙ্খলা গুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে, যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে ভাই।